তুমি অমুক জায়গায় আমাদের সাথে সংযুক্ত হবে। আর যদি তুমি ফিরে না আসো, তাহলে আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ জানাবো, আর যিনি তোমার উপর খুবই ভরসা করেছিলেন, কিন্তু তুমি তার ভরসা ইতিমধ্যে ভেঙে দিয়েছ। এরপর সেই ব্যক্তিটি চুপচাপ হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আপনাদেরকে জানিয়ে রাখি যে মক্কা শরীফে পৌঁছানোর পর সে ব্যক্তি আল্লাহর দরবারে ভীষণ কান্না করতে লাগলো, আর ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর দরবারে সে বলতে লাগলো, হে আল্লাহ, আমার উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে। এমন সময় তুমি ছাড়া আমার আর কেউ নেই হে মালিক। একটি কথা আমরা সকলেই জানি যে যখন হৃদয়ের ভেতর থেকে কোনো কথা বেরিয়ে আসে, তখন সেটি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোনো বাধাই সেই দোয়ার পথ আটকাতে পারে না। এরপর সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল, এবং সেই সাথে সাথে সেই ব্যক্তির হজও সম্পন্ন হয়ে গেল। তারপর সেই ব্যক্তি সেই নির্ধারিত জায়গায় উপস্থিত হলো যেখানে তাকে পৌঁছাতে বলা হলো। তারপর কাফেলার লোকজন যখন তাকে সেখানে দেখতে পেল, তখন খুব আশ্চর্য হয়ে গেল। তারা বলতে লাগলো, তুমি চোর হলেও পালিয়ে যাওনি, তুমি আমাদের বিশ্বাসকে জিতে নিয়েছ, আর এই বিষয়টিতে আমরা খুবই খুশি হয়েছি। আর সেজন্য